তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আর আমি তো তোমাদের ভালোবাসায় সবসময় খুব ভালোই থাকি। তো আমি আর সোনাই দেখো এখন রেডি হয়ে গেছি পুরো সোনাইয়ের মামা বাড়ি যাওয়ার জন্য। যেহেতু আমরা এখন যাব সোনাইয়ের মামা বাড়িতে, যেহেতু সোনার মামা একটু অসুস্থ। তো সোনাই বলছে মা একটু মামাকে দেখতে যাবো, মামাকে দেখতে যাবো। তো সেই জন্যই আজকে একটু শনিবার আছে, ছুটিও আছে, সোনাইয়ের পড়া নেই, কিছু নেই। তো ওই ফাঁকে একটু যাই দেখে আসি। তো এই দেখো সোনাই আর আমি একদম পুরো রেডি হয়ে গেছি। এখন আমরা পুরো তাথের সাথে খেলো। হ্যাঁ, ওর একটাই উদ্দেশ্য হচ্ছে ওখানে যাওয়ার, মেন উদ্দেশ্য হচ্ছে তাথের সঙ্গে খেলতে পাবে, মানে এখানে তো আর খেলার সাথী কেউ নেই। তো সেই উদ্দেশ্যে তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, দেখা যাক ভাই কেমন আছে না আছে। ভাই তো কাজে ছিল, দিয়ে কাজ থেকে চলে এসছে। এত জ্বর, এত পরিমাণে জ্বর ছিল যে বাড়িতে চলে আসতে বাধ্য হয়েছে। 3-4 দিন থেকে বাড়িতে আছে। তো আমার যাওয়া হয়নি, আজকে যেহেতু শনিবার ছুটি আছে। তো এই ফাঁকে যাই একটু দেখে আসি গা ভাই। তো ওই দেখো আমরা একদম 3জন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সোনার মামা বাড়ি যাওয়ার জন্য। তো যেটা বলা সেটা হলো সবাই নিজে নিজে যত্ন নিও, সুস্থ থেকো। কারণ এখন যেটা ভাইরাস জ্বর বেরিয়েছে সত্যিই খুব খারাপ। আর যেই ঘরে ঢুকছে একজনের হলে বাকি যে সদস্য আছে তাদের হয়ে যাচ্ছে। তো আমার ভাইয়ের ক্ষেত্রেও সেম হয়েছে। আমার ভাই অফিসে ছিল, তো প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, জ্বর নিয়ে এসছে। তো আমার ভাইয়ের বউয়েরও আবার হয়ে গেছে। তো দুজনেই এখন ভীষণ অসুস্থ, মানে ছিল আর কি। এখন আমি যখন যাচ্ছি তখন যেহেতু আমার সময় ছিল না যাওয়ার, সময় হয়ে ওঠেনি। 3-4 দিন থেকে ওরা ভীষণ কষ্ট পেয়েছে জ্বরের। আর এই জ্বরটা মানে খুবই খারাপ। জ্বর হলে অন্তত 7 দিন তোমার থাকছে, তার সঙ্গে কাশি, হ্যাঁ, গা হাত পা ব্যথা, মন ভাব, মাথা ঘুরানো, তো এগুলো। তো সোনাই যেহেতু বললো যে চলো তাহলে মামাকে দেখে আসি, আমি অ্যাকচুয়ালি যেতে চাইছিলাম। তো ভাই বললো যে এর মধ্যে মনাকে নিয়ে আসিস না, মানে আমার যেহেতু ছোট মেয়ে আছে তখন মনারও হয়ে যাবে। তো অনেক দিন থেকে যাব যাব করছিলাম, দিয়ে ভাই বললো না আসিস না এখন, কারণ ভাইয়েরও হয়ে যাবে। তো ওই কথা বলতে বলতে দেখো আমি আমার বাড়ির গলিতেও পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের খেলার মাঠ। হ্যাঁ, বাড়িতে পৌঁছে গেছি। আর দেখো দুদিকে কি সুন্দর গাছ, সবুজে সবুজ ভরা, আমার খুব ভালো লাগে এরকম। তো ওখানে গিয়েই দেখছি যে ভাই দেখো, দেখেই বুঝতে পারছো কীরকম মানে দাঁড়িয়ে আছে, দাঁড়াতে পারছে না, যেহেতু জঙ্গল হয়েছে ওগুলো লোক দিয়ে পরিষ্কার করছিল। আর সোনায় গিয়ে ওই দেখো আমড়া গাছ যেহেতু কেটেছে পরিষ্কার করেছে, আমড়া কুড়োতে শুরু করেছে। আর এদিকে আমার বর এই দেখো পুরি মানে কচুরি নিয়ে বসে পড়েছে। আমার ভাইয়ের যেখানে বাড়ি তো পাশেই ঠিক মানে হাট বসে শনিবার করে। দিয়ে ওর বাবাকে বললাম যাবা নাকি একটু হাটে, কোনো দিন ওর বাবা পছন্দ করে না হাটে যাওয়া। তাই আমি বললাম চলো একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। আর সত্যি কথা বলতে হাটের জিনিস খুব একটা আমারও পছন্দ হয় না, তবে অনেকে বলে নাকি বেশ ভালো। আর সত্যি কথা বলতে আমি দাম দর করে নিতে পারি না ভাই, আমি গেলে ঠকেই যাব, আমি এটা শিওর। যেই কারণে আমি, তবে বলবো খুব একটা খারাপ নয়, মানে আমার দেখে তো ভীষণ ভালো লাগছিলো। আমার বর ঘুরে ঘুরে দেখছিলো, আমরা ওখানে কিছু কিনতে যাইনি, আমার বরকে হাট দেখাতে নিয়ে গেছিলাম। হ্যাঁ, ও পছন্দ করে না হাট যেহেতু, আর আমারও হাটের জিনিস সত্যি কথা বলতে আমারও অত পছন্দ হয় না। তো যাই হোক বরকে নিয়ে ঘুরে চলে এসেছে। আর এদিকে এসে দেখছি প্রীতম বাবু আর আমার সোনাই খেলা করছে। আমি সোনাইকে নিয়ে যাইনি যেহেতু প্রচণ্ড রোদ গরম ছিল। তো আমি খাইও নি সকাল থেকে। তো গিয়ে তখন হাট থেকে ঘুরে এসে দিয়ে আমি আবার খেলাম। আমার বর তো আগেই খেয়ে গেছে। আর এরা দেখো এই বাচ্চারা যা করে দুষ্টুমো। তো যাই হোক মাঝখানে ভিডিও আর করা হয়নি। ভাইয়ের মাঝখানে আমি থাকাকালীনই শরীর খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড খেতে খেতে বমি হয়ে এসেছিলো, শরীর প্রচণ্ড খারাপ করছিল। দিয়ে আমাকে বললো তোরা চলে যা, এগুলো মানে ছোঁয়াছেই জ্বর, তখন মনারও হয়ে যাবে। তো যেই কারণে ইচ্ছে করছিল না, তাও আমাকে আসতে হলো বাধ্য হয়ে। আর এইখান থেকে কি করছিলাম বলো তো, আমার বরের জন্য পাট চুরি করছিলাম। যেই পাটগুলো লেগেছিলো, কারণ ওর তো ঠাকুর বানায়, তোমরা জানো ওটা ওর হবি। তো সেই কারণে, তো যাই হোক ওখান থেকে ওই পাটে কাজ হবে না বলে দিয়ে বললো থাক ছেড়ে দাও, আর নিতে হবে না। তো আসার সময় মনটা ভীষণ খারাপ করছিল যে ভাইকে আর ভাইয়ের বউকে ওই অবস্থায় রেখে চলে আসছি, একদম ভালো লাগছিল না। ওদের প্রচণ্ড মানে দুজনেরই খুব শরীর খারাপ ছিল। তো যাই হোক কিছু করারও ছিল না, যেহেতু আমারও ছোট বাচ্চা, আমাকেও ব্যাপারটা দেখতে হবে। যদি মানে সোনাইকে কোথাও রেখে যেতে পারতাম তাহলে হয়তো অন্য ব্যাপার ছিল, কিন্তু সোনাই আবার আমাকে আর ওর বাবাকে ছাড়া কোথাও একদম থাকতেই চায় না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।